আজ আমি রান্না করব লাউয়ের একটা নিরামিষ রেসিপি। তো এখানে আমি একটা লাউ নিয়ে নিয়েছি। লাউ যত কচি হয় ততই মিষ্টি, ততই সুস্বাদু হয়। কিন্তু এই কচি লাউ পাওয়াটাও দুঃস্বাদের ব্যাপার, কারণ যতই সস্তা হোক না কেন সমস্ত সবজির থেকে লাউটা কিন্তু দিনে দিনে দ্বিগুণে বাড়ে। তাই বাড়িতে গাছ থাকলেও সময় মতো এই কচি লাউটা গাছ থেকে কেটে নামানোও কিন্তু কঠিন ব্যাপার হয়ে যায়। তো যাই বা হোক, লাউটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি বেটে নিচ্ছি ভেজানো আতপ চাল। এটা কিন্তু গোবিন্দভোগ চাল নয়। এরপরে আমি বেটে নেব কয়েক টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু জিরা। শিলপাটায় বাটার একটা উদ্দেশ্য হচ্ছে কম মশলা খুব সুন্দরভাবে বাটা যায়, আর একটা জিনিস হচ্ছে খুব মিহি করে বাটা যায়। তো তারপরে আমি উনানটা জ্বেলে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প একটুখানি গোটা জিরা। অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি এটা হামানদিস্তাতে ঢেলে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এরপর দিয়ে দিলাম 10 থেকে 15টা মুগের ডালের বড়ি। অল্প একটু নাড়াচাড়া করে হালকা লালচে হলে এখন আমি তুলে নেব। যে কোনো ডালের বড়ি ভাজার সময় কিন্তু অল্প আঁচে অল্প লালচে করেই তুলে নিতে হয়, তা না হলে পরে পুড়ে যায়, কারণ বড়ি যতক্ষণ গরম থাকে ততক্ষণ কুক হতে থাকে। তো এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা, জিরা আর কাঁচা লঙ্কার বাটা। এরপরে দিলাম লবণ আর হলুদ। তারপর আমি মশলাটা এখন কষাতে থাকবো। এখানে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নাই, কারণ গুঁড়ো মশলার পরিমাণ অনেকটাই কম। তারপরেও টমেটো যত গলতে থাকবে ততই জল ছাড়ে। এরপরে যেহেতু রান্নাটা নিরামিষ, তাই দিয়ে দিলাম অল্প একটুখানি হিং। তারপর আমি আবারও কষাতে থাকবো। তো এক্ষেত্রে জল যেমন এখন প্রয়োজন হচ্ছে না, পরেও কিন্তু সেরকম প্রয়োজন হবে না, কারণ লাউ নিজেই অনেক জল ছাড়ে। এখানে লাউ কষানোর সঙ্গে সঙ্গে মশলাও কিন্তু কষানো হয়ে যাবে। তাই আমি লাউটা দিয়ে মশলার ওপর এখন আমি কষাতে থাকছি। অল্প কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি চাপা দিয়ে দেব। মিনিট 5 পর আমি এখন খুলে দেখব লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এবং অনেকটাই জল ছেড়ে দেবে। দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এবং অনেকটা নরমও হয়ে এসেছে। এরপর আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। লাউয়ের বেশিরভাগ রেসিপি কিন্তু এইভাবেই করতে হয়, কারণ লাউ নিজের জলেই নিজে সেদ্ধ হয়। তো তারপর আমি আবারও চাপা দিয়ে দিলাম। এরপর এখন আমি ভাজা জিরাগুলো গুঁড়িয়ে নিচ্ছি। ভাজা জিরা বা ভাজা যে কোনো মশলা একটু ঠান্ডা হতে দিলে মুড়মুড়ে হয়ে যায়, খুব তাড়াতাড়ি গুঁড়িয়ে নেওয়া যায়। তো সেই কারণে আমি এখন গুঁড়িয়ে নিলাম। তো এরপরে দেখুন আমি কড়াইটা খুলে এখন চাল বাটাটা দিয়ে দিলাম, কারণ লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটাই কমে গেছে। সেই কারণে চাল বাটাটা দিয়ে আমি এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। এখানে গোবিন্দভোগ চালের বাটা দিলে তার ফ্লেভারটা কিন্তু একদমই আলাদা হতো, কিন্তু আতপ চালের নিজস্ব কোনো গন্ধ নেই। তাহলে দিলাম এই কারণেই, যেহেতু নিরামিষ রান্না, যেহেতু পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করা হয়নি, আর লাউ যদিও বা নিজের জলে নিজেই সেদ্ধ হয়, তারপরেও কিন্তু একবারে গলে যায় না, মানে মাখো মাখো হয় না। তাই মাখো মাখো ভাব আনতে আমি চালের বাটাটা দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালের বড়িগুলো। তারপর আমি অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। তারপর আবারও অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি আবারও চাপা দিয়ে দেব। তো এখানে লাউয়ের যে রেসিপি হয় সাধারণত নাড়াচাড়ার ওপরেই তার কিন্তু টেস্টটা অনেকটা নির্ভর করে, কারণ এখানে খুব যে বেশি মশলা দেওয়া হয় তা নয়, তারপরেও লাউ নিজের জলেই নিজেই সেদ্ধ হয়। তো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা অনেকটাই শুকিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেব বেশ কিছুটা চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, চিনি দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়। অবশ্য আমি মিষ্টি জিনিস পছন্দও বেশি করি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না অবশ্যই স্কিপ করবেন, আর যারা খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন। নিরামিষ দিনে খুবই সুস্বাদু এইরকম একটা রেসিপিতে মিষ্টি দিলে খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিটের পথে। চিনিটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম, তাহলে চিনিটা গলে যাবে এবং জিরা ভাজা, ধনিয়া পাতা, সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। তো দেখুন আমার রেসিপিটা এখন কমপ্লিট।
তো এরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন নিচে কোনো রকম জল নেই, কোনো রকমভাবে লেগেও যায়নি। আর খুব বেশি মশলা না দেওয়ার পরেও কিন্তু লাউয়ের এই রেসিপিটা কতটা মাখা মাখা হয়েছে, দেখুন আপনারা কতটা লোভনীয় লাগছে। তো আপনারাই কমেন্ট করবেন কেমন দেখতে হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে, যদিও বা নিরামিষ, তারপরেও কিন্তু স্বাদের কোনো তুলনা হয় না। নিরামিষ দিনে গ্রীষ্মের দুপুরে এই রকম লাউয়ের একটা অনবদ্য রেসিপি কিন্তু এক থালা ভাতের জন্য যথেষ্ট। অবশ্যই বানিয়ে খাবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।